বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নম্বরে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করা হবে তাদের, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যৌবন বয়সটাকে অনর্থকভাবে বাতিলের পথে ব্যয় করে নাই, পাপের পথে ব্যয় করে না, আল্লাহর পথে ব্যয় করেছে, ইবাদত বন্দেগী করেছে। যেই ব্যক্তি পাহাড় দিয়ে হেঁটে যায় আর যেই ব্যক্তি সমতল ভূমি দিয়ে হেঁটে যায়, কখনো সমান হবে না, কখনো সমান হবে না। পাহাড় দিয়ে দৌড় দেওয়া অত সোজা নয়, আর সমতল ভূমিতে দৌড় দেওয়া এক সমান নাই। সুতরাং যেই ব্যক্তি যৌবন বয়সে গুনাহ করার সময় ইচ্ছা থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও গুনাহ না করে ওই সময়টুকু আল্লাহর ইবাদতে কাটানো, আর বৃদ্ধ হয়ে গিয়ে উপায় না থেকে আল্লাহর পথে কাটানো কখনোই এক হতে পারে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বুড়া মানুষ যদি 70টা সেজদা দেয়, আর কোনো জওয়ান মানুষ যদি, কোনো যুবক মানুষ একটা সেজদা দেয়, ওই বুড়ো মানুষের 70টা সেজদা দেওয়ার তুলনায় এই যুবক মানুষের একটা সেজদার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। কারণ যৌবন থাকা অবস্থায় যে কোনো ইচ্ছা করলে পাপ করা যায়, করব না আল্লাহর ভয়ে। আর বৃদ্ধ বয়সে ইচ্ছা করলেও, যৌবন বয়সে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ার বৃদ্ধ বয়সের তাহাজ্জুদ এক নয়। বৃদ্ধ বয়সে ঘুমই হয় না, করবেন কি? অযথা শুয়ে না থেকে তাহাজ্জুদ পড়ি, অটোমেটিক পড়বেন। আর যৌবন বয়সে ঘুমের কোনো অভাব নেই, ক্লান্তির অভাব নেই, এই সময় রাত জেগে তাহাজ্জুদ পড়া এক সমান নয়। বৃদ্ধ বয়সে কোনো পাপ করার আর সামর্থ্য নাই, পাপ করার কোনো শক্তি নাই, তাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরে ফিকিরে চলছে জীবন। কিন্তু যৌবন বয়সে দুনিয়ার মনে হয় যে দুনিয়াটা যেন আমার হাতের মুঠো, এই অবস্থায় দুনিয়ার সবকে তুচ্ছ করে দিয়া আল্লাহর সাথে সময় দেওয়া কখনো কোনো অবস্থায় একরকম হতে পারে না। এই জন্য বিশ্বনবী বলছেন, হে যুবকরা, যারা তোমরা যৌবন বয়সে আল্লাহর ইবাদতে তোমাদের যৌবনটাকে কাটাতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যেই দিন কোনো উপায় থাকবে না, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন এমন একটা মর্মান্তিক অবস্থা থাকবে, সেই সময় তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং যৌবন কাল যেন আমাদের না চলে যায় স্বর্ণ সমান। ওই হাদিস তো আপনারা জানেন, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহ কোনো বান্দাকে এক বৃন্দ হটতে দেবেন না, সরতে দেবেন না। এই 5টার মধ্যে প্রথমটা হচ্ছে তোমার জীবনকাল কোন পথে ব্যয় করেছো, 2 নম্বর হচ্ছে যৌবনকাল কোন পথে ব্যয় করেছো। আচ্ছা, জীবনের মধ্যে যৌবন নাই বলেন তো? জীবন তো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, আর এই জীবনের মধ্যে একটা সময় 15 বছর থেকে শুরু করে ধরেন 40-35 পর্যন্ত একটা যৌবনকাল, আর 60 বছর পর্যন্ত যে বাঁচলে আমার পুরোটা জীবনকাল। তো জীবনের মধ্যে তো যৌবনটা চলে এসেছে, তারপরেও এক্সট্রাভাবে কেন যৌবনের কথা বলেছেন? তার মানে এক্সট্রা গুরুত্ব এই যৌবনকালের। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, খবরদার, যৌবনকালকে যদি আল্লাহর পথে ব্যয় করতে পারো তাহলে কামিয়াবি আরশের নিচে ছায়া পেয়ে যাবে।